আগামী 13ই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে? তবে খুবই চাঞ্চল্যকর তথ্য যে 1000, 2000, 5000, 10,000 না, প্রায় 1 লক্ষ নেতাকর্মী আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের যেই পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার, মহাসড়ক অচল করার, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় 1 লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা, প্রস্তুতি এবং কি ওই দিন কি কি করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে। এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে, এই কথা, এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র, নিরাপত্তা সূত্র। বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলিতে একটা খবর ভালোভাবে ফলো করে প্রচার করার পরেও কেন জানি সেই খবরটা তলে দিয়ে চলে গিয়ে এবং এটাকে ধামা চাপা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছে এবং খবরটা, ওই নিউজটা ইটসেলফ একটা ডাইভারশন ছিল। বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব পরিমণ্ডল এখন কতটা গুরুত্বপূর্ণ তা দৃশ্যমান হয়ে উঠছে একের পর এক। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো, যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হচ্ছে, সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরতে এসেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে মূল ঘটনা কি ঘটেছে। না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন প্রিয় দর্শক। ব্রেকিং নিউজ, আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য অনেকটা এই মুহূর্তে টান উত্তেজনা আছে সরকারও। আগামী 13ই নভেম্বর ঢাকায় কি ঘটতে যাচ্ছে? তবে খুবই চাঞ্চল্যকর তথ্য, বিশেষ করে এই টাইপের নিউজগুলো আবার আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই, তিনি এগুলা সবচেয়ে বেশি এখন প্রকাশ করেন বা ওনার কাছে সবচেয়ে বেশি তথ্য উপাত্ত থাকে। তো তথ্য উপাত্তের জন্য যে শব্দগুলো এখানে আসছে, 1000, 2000, 5000, 10,000 না, প্রায় 1 লক্ষ নেতাকর্মী আগামী 13ই নভেম্বর আওয়ামী লীগের যেই পরিকল্পনা আছে ঢাকাকে লকডাউন করার, মহাসড়ক অচল করার, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে প্রায় 1 লক্ষ নেতাকর্মী মাঠে নামানোর পরিকল্পনা, প্রস্তুতি এবং কি ওই দিন কি কি করবে তা সম্পর্কে একটা বিস্তারিত প্রতিবেদন এসেছে আমার দেশ পত্রিকায়। বলা হচ্ছে যে আপনার 13ই নভেম্বর যেই দিন এখানে ঢাকা শহরে বেশ কিছু নাশকতা এবং বিশৃঙ্খলার নীল নকশা এঁটেছে আওয়ামী লীগ। তো কি কি থাকবে কাজের পরিকল্পনা, বলা হচ্ছে যে এখানে মূল দায়িত্বটা যিনি সমন্বয়ক হিসেবে পালন করছেন তিনি হচ্ছেন ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর তাকে কৌশলগত সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি মুজিবুর রহমান সহ একাধিক ব্যক্তি এই ঘটনায় যুক্ত আছেন। সূত্র বলছে সবার সঙ্গে সমন্বয় করে ঢাকাকে কার্যত অচল করে দেওয়ার জন্য আপনার এখানে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা ইসমাইল চৌধুরীর সম্রাট মানে ক্যাসিনো সম্রাট, তারা এটা টোটাল আয়োজনে কি বলা হয়েছে ধরেন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। এই লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদেরকে ঢাকায় আনা হবে। আর অলরেডি কিন্তু এই খবরগুলো প্রকাশের পর আজকে আমি সকালে বলছি যে পুলিশ খুব শক্ত অবস্থানে আছে। ঢাকার বিভিন্ন বাসা, মেজ, বাড়ি, বিভিন্ন যে ছাত্রাবাস, হোটেল আছে বা এগুলাতে কিন্তু গোয়েন্দা নজরদারি অনেক গুণ বেড়েছে। আজকে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। বলা হচ্ছে যে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিসও নিয়েছে আওয়ামী লীগ, আর কলকাতায় অফিস নেওয়ার খবর এতদিন গুঞ্জন ছিল। পরিকল্পনাকারীরা ভারতের সংস্থা গোয়েন্দা সংস্থা রয়ের সাথে যোগাযোগ রেখে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কাজ চালাচ্ছে। বলা হচ্ছে যে প্রায় 1 লক্ষ কর্মী আপনার 13ই নভেম্বর মাঠে নামবে। আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের যে নাম দেওয়া হয়েছে ঢাকা লকডাউন এবং রাজধানীর অন্তত 5টি স্থানে নানান ঘটনা ঘটতে পারে। আর ইতিমধ্যে এই ঘটনা ঘটার জন্য অনেককে নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ইতিমধ্যে সেনাবাহিনীর একজন অফিসার তাকে বিচারের মুখোমুখি করেছে সেনাবাহিনী। গোপালগঞ্জেও বেশ কিছু প্রশিক্ষণের তথ্য পেয়েছে। আর এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা নজর আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে। এখন এই যে ধরেন কি বলা হয় যে রাইট নাও যে সিচুয়েশনটা আছে, বেশ কিছু মহাসড়ক অচল করে দিবে, পরিকল্পনা অনেক বিশাল, কিন্তু আসলে এটা বাস্তবায়ন কতটুকু হবে? এরকম গণমাধ্যমে যখন খবর আসতেছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রতিটা থানায়, প্রতিটা জেলায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, গোয়েন্দা বাহিনীগুলো আছে, তাদের কাছে কিন্তু বিশেষ নির্দেশনা যাচ্ছে। আপনি দেখবেন আগামী 1 সপ্তাহে, আজকে 7ই নভেম্বর, আর মাঝখানে 6 দিন আছে। এই 6 দিনে সারা বাংলাদেশে দেখবেন মিনিমাম 20 থেকে 30 হাজার আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে। এবং আওয়ামী লীগ মাঠে নামলে তারা পাল্টা মাঠে নামবে, এই কথা, এই আশঙ্কা করছে গোয়েন্দা সূত্র, নিরাপত্তা সূত্র।
আগামী 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ সারা দেশে কি ঘটিয়ে ফেলতে পারে এই নিয়ে সরকারের ভেতর, সরকারের নিরাপত্তা বাহিনীগুলোর ভেতর এবং গোয়েন্দা সূত্রগুলো যে একরকম ক্রমাগত আশঙ্কা এবং আতঙ্কের মধ্যে রয়েছে, তার প্রমাণ মিলে দৈনিক আমার দেশ পত্রিকা নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে আজ যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগ 13ই নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার তারিখ ঘোষণাকে কেন্দ্র করে ওই দিনটিকে সামনে রেখে 10ই নভেম্বর থেকেই কর্মসূচি ঘোষণা করেছে। দেশের জেলায় জেলায় উপজেলায় কর্মসূচির ঘোষণার পর তারা বলছে 13ই নভেম্বর তারিখটিতে তারা ঢাকা লকডাউন কর্মসূচি দিয়েছে। আওয়ামী লীগের ভাষায় আওয়ামী লীগ সেদিনটিতে চায় যে ঢাকা শহর একরকমের অচল হয়ে পড়ুক, সেই অর্থে যে কোভিড লকডাউনের সময় যেমন ঢাকা শহরে কেউ বাড়ি থেকে বের হন নাই, ওই দিনটিতেও যাতে ঢাকা শহরের ব্যবসা বাণিজ্য, বাড়ি থেকে বের হওয়া কাজকর্ম সেগুলো একরকমের স্থবির হয়ে পড়ে একটা সাজানো আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের প্রতিবাদে, সেটা আওয়ামী লীগের কর্মসূচি। কিন্তু এই কর্মসূচির দিনে কি না কি ঘটিয়ে ফেলবে আওয়ামী লীগ তা নিয়ে সরকারের মধ্যে যে আতঙ্ক আশঙ্কা, সেটা ক্রমাগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রেস সচিবের নানা রকম হুমকি হুঙ্কারে তো পরিষ্কার হয়েছেই। আমার দেশ পত্রিকা এখন লিখছে 13ই নভেম্বর ঢাকা শহরকে নরক বানানোর ষড়যন্ত্র আওয়ামী লীগের। আমার দেশ শিরোনাম করেছে 13ই নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের, এবং সেখানে তারা বলছে হাসিনার মানবতা বিরোধী মামলার রায়ের এই তারিখ ঘোষণার এই দিনটিতে 13ই নভেম্বরে আওয়ামী লীগ রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম করতে চায় বলে নিরাপত্তা সূত্রগুলো, গোয়েন্দা সূত্রগুলো পত্রিকাকে জানাচ্ছে। মনে রাখতে হবে সেই জুলাই থেকেই কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সূত্রগুলো এই ভয় পাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটিয়ে ফেলবে ঢাকা শহরে। সত্যিই কি আওয়ামী লীগ লক্ষাধিক লোকের সমাবেশ ঘটানোর মতো সাংগঠনিক পরিস্থিতিতে কিংবা এত রকম মামলা হামলার মধ্যে এ ধরনের পরিস্থিতিতে আছে, নাকি এটা গোয়েন্দা সংস্থাগুলোর একরকমের জুজুর ভয়? সেটা বলা মুশকিল, কারণ মাসের পর মাস ধরে একই ভয় যখন গোয়েন্দা সূত্রগুলো পাচ্ছে, তখন সত্যি বাঘ আসবে কিনা, নাকি বাঘ আসবে করতে করতে যেদিন বাঘ আসবে বলে কেউ বিশ্বাস করবে না সেদিন হঠাৎ বাঘ চলে আসবে, তা বলা মুশকিল। তবে আমার দেশ পত্রিকা লিখছে যে এই পুরো কাজটি নাকি ঢাকায় নাশকতার এই পুরো মূল পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, আর তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এসবির, মানে পুলিশের এসবির সাবেক প্রধান, ভারতে পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং ডিএমপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে। এসএসএফ এর সাবেক ডিজি এবং সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা এই প্রক্রিয়ায় যুক্ত আছে। দর্শক আপনারা জানেন সবসময় কিন্তু আমরা ভাইরাল নিউজগুলাই সবার আগে তুলে ধরার চেষ্টা করি। এই ভিডিওতে আপনারা দেখেছেন সেই ভাইরাল নিউজটি, অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। দর্শক এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।